নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। রাম মন্দিরের উদ্বোধনের পর, রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার পর দেশ জুড়ে গেরুয়া শিবিরের উচ্ছ্বাস বাঁধ ভাঙা। তারা বলছেন যে আব কি বার 400 পার। রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে দেশ জুড়ে যে আবেগের গণবিস্ফোরণ হবে, তাতে উত্তর ভারতে তো গেরুয়া সুনামি হবে, বিন্ধ্য পর্বতের দক্ষিণে গেরুয়া ঝড় হবে, আর পূর্ব উত্তর পূর্ব ভারতেও গেরুয়া ঝড় হবে। তাই সব অঙ্ক ভুল প্রমাণিত করে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসবেন নরেন্দ্র মোদী। তিনটে লোকসভা নির্বাচনে জয়লাভ করে পণ্ডিত নেহরুর রেকর্ড স্পর্শ করবেন। এবার কিছু তথ্যের দিকে চোখ বোলানো যাক। তার আগে জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিসভায় তার সতীর্থদের ফেব্রুয়ারি মাস পর্যন্ত অযোধ্যায় রামলালা দর্শনে যেতে বারণ করেছেন। স্বাভাবিক, যেভাবে ভিড় হচ্ছে রাম মন্দিরে, কেন্দ্রীয় মন্ত্রীরা গেলে তার নিরাপত্তার বিষয়টাও থাকে। সুতরাং সাধারণ মানুষ আগে দর্শন করুন, কেন্দ্রীয় মন্ত্রীরা পরে যাবেন। এবার আসি যে বিষয় নিয়ে, কোন অঙ্কে বিজেপি রেকর্ড সংখ্যক আসন জিততে পারে, মানে 303+। এবার দেখা যাক ভারতবর্ষের 543টা লোকসভা আসনের মধ্যে 200টি আসনে বিজেপি কখনো জেতেনি। তাহলে পড়ে রইল কটা? পড়ে রইল 343টা আসন। তাহলে ওই 343টা আসনের মধ্যে বিজেপি জিতেছে 303, আমি আরো ধরলাম 20, 325। তাহলে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, আপ কি বার 400 পার, 400 না হলেও 350-এর উপর, সেখানে অঙ্কটা কি? দেখুন, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে মিলিয়ে যে 81টা আসন আছে, আরো বেশি আছে, কিন্তু 81টা আসনে তামিলনাড়ুতে 39, কেরালায় 21 আর অন্ধ্রপ্রদেশে 25, 85টা আসন আছে। এই 85টার মধ্যে 81টা আসনে বিজেপি কোনোদিন জিতেনি, কোনোদিন জেতেনি। 2014 সালে তামিলনাড়ুর কন্যাকুমারী আসন থেকে বিজেপি জয়লাভ করেছিল, আর 2019-এ অন্ধ্রপ্রদেশে 2টো আসন বিজেপি পায়, কিন্তু কেরালায় খাতা খুলতে পারেনি, তামিলনাড়ুতে খাতা খুলতে পারেনি। আবার বিন্ধ্য পর্বতের দক্ষিণে কর্ণাটকে 28টার মধ্যে 26টা আসনে বিজেপি জেতে, তেলেঙ্গানায় 17টার মধ্যে 4টে। তেলেঙ্গানার বিধানসভা নির্বাচনে বিজেপি 15%-এর কাছাকাছি ভোট পেয়েছে। 2018-এ কর্ণাটকে বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসেনি, 36%-এর কাছাকাছি ভোট পেয়েছিল। 2019-এর লোকসভা নির্বাচনে গেরুয়া সুনামি হয় কর্ণাটকে, বিজেপির প্রাপ্ত ভোট দাঁড়ায় 51%, এই 15% হচ্ছে মোদি ভোট। কেরালায় বিজেপি 17-18% ভোট পায়, কিন্তু আসন পায় না। তামিলনাড়ুতে এআইএডিএমকে সহযোগী ছিল বিজেপি, এখন তারা একা লড়বে। তাহলে 81টা আসনে বিজেপি কখনো জেতেনি, অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু। প্রথমে আসি কেরালা। কেরালায় ইউডিএফ বনাম এলডিএফ। 2019-এ কেরালায় কংগ্রেস সুইপ করেছিল। রাহুল গান্ধী ওয়েনার থেকে 4 লক্ষের উপর ভোটে জিতেছিলেন। 19 জন সাংসদ কংগ্রেসের টিকিটে জিতেছেন। বিজেপি এখানে কি করছে? প্রধানমন্ত্রী বারবার যাচ্ছেন, উন্নয়ন প্রকল্প ঘোষণা করছেন, খ্রিস্টান সমাজের সমর্থন চাইছেন, কিছু যাজকদের দলে টানছেন। লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে, যদি আপার কাস্ট হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায়ের কিছু ভোট বিজেপি পায়,
18 থেকে সেটা যদি 25-26 হয় বিজেপি খাতা খুলতে পারবে এবং সেই ভোটটা কংগ্রেসের ঘর থেকে যাবে, অর্থাৎ কংগ্রেস উইক হবে। কংগ্রেস 2019-এর লোকসভা নির্বাচনে 20% কাছাকাছি ভোট পেয়েছিল, যেটা কংগ্রেসের একেবারে কোর ভোট, এর থেকে নামার সম্ভাবনা নেই। 52টা আসন পায়, তার মধ্যে 19টাই হচ্ছে কেরালা থেকে, তামিলনাড়ু থেকে 4টে, আপনার পাঞ্জাব থেকে 7-8টা, কর্ণাটক থেকে 2টো, এইরকম। কিন্তু বিজেপির সঙ্গে যেখানে সরাসরি লড়াই কংগ্রেসের, 192টা আসনের মধ্যে মাত্র 16টা আসনে কংগ্রেস জয়লাভ করেছে। ডিসম্যাল পারফরমেন্স। এখন কেরালায় যদি আপার কাস্ট হিন্দু এবং খ্রিস্টানদের একটা ভোট বিজেপি পায়, কংগ্রেসের ঘর থেকে পাবে, তাহলে কংগ্রেসের শক্তি ক্ষয় হতে পারে। তামিলনাড়ুতে দুটোই পরিবার কেন্দ্রিক দল, ডিএমকে, এআইএডিএমকে। প্রথম প্রজন্ম যখন দল তৈরি করে তার মতাদর্শগত ভিত্তি অনেক জোরদার থাকে। এখন কিন্তু তৃতীয় প্রজন্ম এসে গেছে, আর এআইএডিএমকের ক্ষেত্রে তো জয়ললিতাই তো আর নেই, সুতরাং তার উত্তরসূরিকে তা নিয়ে লড়াই চলছে। কাশী তামিল সঙ্গম, বানর সেনা যেখানে লঙ্কা যাওয়ার জন্য ব্রিজ করেছিল, প্রধানমন্ত্রী গেলেন, ডুব দিলেন, একজনের মেয়ের বিয়েতে মন্দিরে থেকে আশীর্বাদ করলেন, উন্নয়নের প্রকল্প নিয়ে গেলেন। সম্ভবত তামিলনাড়ুর রামানাথপুরম থেকে মোদিজি লোকসভায় লড়বেন, বারাণসীর পাশাপাশি। এবার অযোধ্যায় দক্ষিণ ভারত থেকে প্রচুর মানুষ এসেছেন। দক্ষিণ ভারতের সেঙ্গাল সংসদে স্থাপন করা হয়েছে। রামলালার মূর্তি যেভাবে তৈরি হয়েছে তাতেও অনেকে বলছেন দক্ষিণের ছাপ রয়েছে। তাহলে তামিলনাড়ু থেকে যদি প্রধানমন্ত্রী লড়েন, তাহলে ওই 39টা আসন আন্ধ্রা এবং কেরালায় তার একটা ইম্প্যাক্ট তো পড়বেই। এবং বিজেপি খুব আশাবাদী খাতা খুলতে পারবে। অমিত শাহ কিছুদিন আগে বলেছিলেন তামিলনাড়ু থেকে 25 জন সাংসদ দিন, দেখুন আমরা কি করি। তামিলনাড়ু থেকে প্রধানমন্ত্রীকে উপহার দিন। অমিত শাহ এমনি এমনি বলেননি, প্রধানমন্ত্রী ওখানে দাঁড়াবেন সেই সিদ্ধান্ত হয়ে গেছে। সেই জন্য প্রধানমন্ত্রী জানুয়ারি মাসে দুবার দক্ষিণ ভারত সফর করেছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে কেরালায় যদি খ্রিস্টান সমাজের একটা ভোট, আপার কাস্ট হিন্দুদের একটা ভোট বিজেপি পায়, আসন পেতে পারে, কংগ্রেসের ক্ষতি। আর নরেন্দ্র মোদী যদি তামিলনাড়ু থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে তার প্রভাব কেরালাতেও পড়বে। এবার আসুন, 46টা সিট আছে মহারাষ্ট্র, পাঞ্জাব এবং বিহারে, যেখানে বিজেপি জয়লাভ করেনি। বারামতিতে শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলের বিরুদ্ধে বিজেপি লড়েছিল, কিন্তু বাকি আসনগুলোতে কোথাও জেডিইউ, কোথাও শিবসেনা। আর পাঞ্জাবে তো অকালি বিজেপি খুব খারাপ ফল করে। এখন জেডিইউ এর সঙ্গে অ্যালায়েন্স নেই, সেই আসনগুলো বিজেপি লড়বে। উদ্ধবের সঙ্গে অ্যালায়েন্স নেই, কিন্তু একনাথ সিন্ডের শিবসেনার সঙ্গে অ্যালায়েন্স আছে। তারা কটা আসন লড়বে 48-এর মধ্যে, দ্যাট উইল বি ওয়ার্কড আউট। কিন্তু জেডিইউ এর সাকসেস 2019-এ 16টা লোকসভা আসনে জয়, সেটা কি জেডিইউ এর একার সাকসেস? বিজেপির ভোট, নরেন্দ্র মোদীর ইমেজ, নীতিশ কুমার, সব মিলিয়ে ওই ফিগারটা আসে। নীতিশ কুমার আবার সামারসল্ট খেতে পারেন, কারণ ওই আরজেডির সঙ্গে তার পক্ষে ঘর করা সম্ভব নয়, এবং জেডিইউ এর মধ্যে চাপ আছে বিজেপির সঙ্গে সমঝোতা করার, কারণ জেডিইউ এর অনেক নির্বাচিত সাংসদ জিততে পারবেন না। আবার কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন, বিহারের সব থেকে পঠিত সংবাদপত্রে নরেন্দ্র মোদীর একটা বাইলাইন আর্টিকেল। তাহলে ওবিসি ইবিসি সমাজের আইকন স্বরূপ কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়া সিদ্ধান্ত, এটা নীতিশের কোর ভোট ব্যাংকে আঘাত করবে।
এবং নীতিশ শেষ পর্যন্ত ইন্ডি জোটে কদিন থাকবেন আই হ্যাভ আ গ্রেট ডাউট। যদি থাকেন তাহলে তো অ্যালায়েন্সের মতো তারা লড়বেন, আর যদি না থাকেন তাহলে বিজেপি লড়বে, তাহলে বিজেপি ওই আসনগুলোতে লড়বে, আসনের সংখ্যা বাড়বে, লড়ার জিতবেন অনেকটা। ভারতবর্ষে 224টা এমন আসন আছে যেখানে বিজেপি 2019-এ 50% বেশি ভোট পেয়ে জিতেছে। এবার আসুন উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে রায়বেরেলি আর দুটো আসন ছাড়া বিজেপি জিতেছে আসনগুলোতে, অতীতেও জিতেছে। রায়বেরেলি আর দুটো আসন বিজেপি কোনোদিন জেতেনি। যেমন মধ্যপ্রদেশে ছিন্দওয়ারা, আগে কমলনাথ জিততেন, এখন কমলনাথের ছেলে নকুলনাথ জেতেন, সেই আসনটাও বিজেপি কোনোদিন জেতেনি। এরকম দু একটা আসন আছে। 2019-এ বিজেপির আসন সংখ্যা কম হয় কেন? এসপি বিএসপির অ্যালায়েন্স। এবার বিএসপি বাইরে, আরএলডি, কংগ্রেস এবং এসপির অ্যালায়েন্স কতটা মজবুত হয়, কতটা তারা ভোট ট্রান্সফার করতে পারেন, তার উপরে অনেক কিছু অ্যালায়েন্সের অস্তিত্ব নির্ভর করবে। কিন্তু রাম মন্দিরকে কেন্দ্র করে যে আবেগের বিস্ফোরণ হয়েছে, উত্তরপ্রদেশে কার্যত গেরুয়া সুনামির সম্ভাবনা। তাহলে 2014 সালে বিজেপি তার সহযোগীদের নিয়ে উত্তরপ্রদেশে 80টার মধ্যে 73টা পেয়েছিল, 19-এ সেই আসন সংখ্যা কমেছিল, 24-এ অনেকে বলছেন যে 80-র মধ্যে 76-77টা আসন পেতে পারেন। ছিন্দওয়ারায় কমলনাথ কি তার নিজের গড় ধরে রাখতে পারবে? এবার আসুন পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে এখন কার্যত দ্বিমেরুকৃত রাজনীতি, বিজেপি না হলে তৃণমূল। হয়তো কয়েকটা কেন্দ্রে বাম কংগ্রেস আইএসএফ ভালো লড়াই দিতে পারে, কিন্তু জেতার মতো জায়গায় তারা থাকবে কিনা এই মুহূর্তে বলা সম্ভব না। তাহলে বিজেপি পশ্চিমবঙ্গে 2019-এ 18টি পেয়েছিল, কোনো অবস্থাতেই 18টির থেকে সেই সংখ্যা কমবে বলে আমার মনে হয় না। উড়িষ্যায় বিজেপি বিজেডি জোরদার লড়াই হবে, একবারে কাঁটে কি টাক্কার। আগের বারের মতোই ফলাফলের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা, যদিও বিধানসভায় বিজেডির অ্যাডভান্টেজ ডিউ টু নবীন পটনায়ক। ঝাড়খণ্ডে 2019-এর ফলাফলের খুব একটা পরিবর্তন হবে না, বরঞ্চ বিজেপির ফেভারে যেতে পারে। আর আসাম সহ এন্টায়ার নর্থ ইস্টে 25টা লোকসভা সিট আছে, মণিপুরের একটা বাদ দিয়ে, মিজোরামের একটা বাদ দিয়ে, তার সংখ্যাগরিষ্ঠ বিজেপির পক্ষে জয়ের সম্ভাবনা উজ্জ্বল। তাহলে গো বলয়ে সুনামি এক্সপেক্টেড। দক্ষিণ ভারতে মোদিজি যদি দাঁড়ান, অনেকে বলছেন সেখানেও গেরুয়া ঝড় উঠবে, এবং সেই গেরুয়া ঝড়ের অভিঘাত পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারতেও পড়তে পারে, এবং কংগ্রেস হয়তো পার্সেন্টেজ অফ ভোট বেশি পাবে। কিন্তু কেরলে 2019-এর পারফরমেন্স রিপিট করা তাদের পক্ষে এবার সম্ভব নয়। কর্ণাটকে ক্ষমতায় থাকলেও লোকসভা নির্বাচনের ফলাফল আগের মতোই হবে বলে অনেকে মনে করছেন, হয়তো 2-3টে কংগ্রেস বেশি পাবে। তেলেঙ্গানায় 17টা আসনের মধ্যে কংগ্রেস কয়েকটা পাবে, সেগুলো হয়তো কেরালার লসকে কম্পেনসেট করবে। তামিলনাড়ুতে ডিএমকে জোট সঙ্গী হিসেবে কংগ্রেস, কিন্তু পাঞ্জাবে আপের সঙ্গে লড়াই, এবার আপ ওখানে খুব ভালো জায়গায় আছে। আর বাকি মহারাষ্ট্রে এনসিপি, কংগ্রেস, উদ্ধবে শিবসেনা, যারা ফর্মিডেবল অ্যালায়েন্স। প্রশ্ন আপনাদেরই করলাম। আর হিমাচল প্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, হিমাচল, এইসব জায়গায় কংগ্রেসের সঙ্গে বিজেপির সরাসরি লড়াই হলে কংগ্রেসের ফলাফল সন্তোষজনক হওয়ার সম্ভাবনা কম। তাই কংগ্রেসের আসন সংখ্যা খুব একটা বাড়ার সম্ভাবনা নেই, 52 ধরে রাখাই চ্যালেঞ্জ। আর বিজেপি গেরুয়া ব্রিগেড যে উল্লসিত হচ্ছে যে এবার সব রেকর্ড ম্লান তারা করে দেবে,
রাজীব গান্ধীর ওই 400+ নয়, আমার মনে হয় সেটা সম্ভব নয়, সেটা বিশেষ পরিস্থিতিতে হয়েছিল। ইন্দিরা গান্ধী 71-এ বাংলাদেশ গঠনের পর যে সংখ্যক আসন পেয়েছিলেন লোকসভায়, বিজেপি সেই সংখ্যাটা ছোঁয়ার চেষ্টা করবে, কিন্তু সেটা করতে গেলে তাদেরকে বিন্ধ্য পর্বতের দক্ষিণে আশাতীত ভালো করতে হবে, এবং প্রধানমন্ত্রী যদি দক্ষিণ ভারতের তামিলনাড়ু রামানাথপুরম থেকে দাঁড়ান, তাহলে অবশ্যই তার একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে বিন্ধ্য পর্বতের দক্ষিণে। পুরো বিষয়টা খুব সুন্দরভাবে একটা এপিসোডে বুঝিয়েছেন প্রবীণ সাংবাদিক শেখর গুপ্তা।